হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদেরকে আজকে গরমের একটা খুব সুন্দর টিপস বলবো। আমাদের এসি নেই, প্রথম কথাই বলে দিচ্ছি তোমাদেরকে যে আমাদেরও এসি নেই, আমাদের ছাদ আছে, দেখতেই পাচ্ছেন তো ছাদে কতটা গরম আর কতটা রোদ পড়েছে। এই রোদে ভিডিও বানাতে এলাম আপনাদের জন্য। তো যাদের যাদের বাড়িতে এরকম ছাদ আছে অথচ এসি লাগাবার মতো সামর্থ্য নেই, তো তারাও কিন্তু এই গরমে এই অতিরিক্ত সূর্যের তাপ থেকে রেহাই পেতে পারে। কি করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব কম খরচে, খুব একদম গ্রাম্য পদ্ধতিতে তোমরা তোমাদের ঘরকে গরম হওয়া থেকে বাঁচাতে পারো। তো কিভাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখে নিই। ছাদ খুব অতিরিক্ত গরম হয়ে গেছে, আমি পা রাখতে পারছি না ছাদে, খুব গরম হয়ে গেছে। ওই জন্য যাদের বাড়িতে খড় আছে তারা এইভাবে নিজেদের ছাদকে ঠান্ডা করতে পারো। কেনই রোদে ছাদে এসেছো? নিচে চলে চলো, নিচে চলে চলো, খুব রোদ ছাদে। এইভাবে খড় জল দিয়ে ভিজিয়ে ছাদের ওপরে দিয়ে দিচ্ছি। নিচে ঘর আছে, তো সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে। এদিকটা একটা ঘর আছে, এখানটাতেও ওই ছাদে খড় বেছানো হবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়িকে ঠান্ডা রাখতে পারেন, এই গরমে অতিরিক্ত রোদের হাত থেকে বাঁচাতে পারেন। তো দেখলেন বন্ধুরা কিভাবে এই গরমে রোদের হাত থেকে আপনারা বাঁচতে পারেন। এই গরম শনি রবিবার বলাই হয়েছিল সরকার থেকে যে খুব অতিরিক্ত গরম পড়বে, তো আমরা ঘরের সব দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি যাতে বাইরের রোদ না ঘরের ভিতরেও ঢুকতে পারে, তাহলে ঘরটা কিন্তু অতিরিক্ত একটু হলেও ঠান্ডা হতে পারে। আর এই দেখুন আমরা বাইরেও কাপড় ভিজিয়ে জানলাতে দিয়ে দিয়েছি যাতে বাইরের রোদটা এতে আটকাতে পারে। তো বন্ধুরা, তোমরা গরমে কিভাবে বাঁচতে পারো এই অতিরিক্ত রোদের হাত থেকে সেটা তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে পর্যন্ত এইটুকুই, বাই বাই।